আমরা এখন পদ্মা গার্ডেন আছি, পদ্মা গ্রিন গার্ডেনে আছি। এটা স্থান হলো নদীর পার, ধোঁয়ার থেকে একটু উত্তরে, ধোঁয়ার থেকে একটু উত্তরে পানকুণ্ড গ্রামের মধ্যে পড়ছে। এটা রিসোর্ট নামে পরিচিত, কারোর কাছে বললে এটা চিনবে। লোকেশন খুব সোজা। সুতরাং এখানে একদম পদ্মা দোতলায় বসে পদ্মা দেখা যায়। ইচ্ছা করলে কি গোসল করতে পারবো, এবং বিভিন্ন রকমের গাছগাছালি আছে যা সৌন্দর্য মুগ্ধ করে, এবং ছোট ছোট কটেজের মতো আছে যেখানে বসে তোমরা হালালভাবে আড্ডা দিতে পারবা। এই যে আমাদের বন্ধুরা বসে হয়ে গেছে আড্ডা দিতে, দেখতেছি কি করা যায়। আমরা এখানে সম্ভব যাচাইয়ের জন্য আসছি। এখানে ঘর, দোতলা ঘর আছে, এখানে অনেক আমাদের ছোট ভাইয়েরাও আসছে। এখানে টয়লেট এবং চা কফি এবং অন্যান্য যে কোনো খানার অর্ডারও দেওয়া যায়। অনেক বন্ধু সুপোর্ট আছে। টয়লেট আছে, মহিলা পুরুষ উভয়ই, নামাজের জায়গা আছে। তা দেখি আমরা সম্ভবত যাচাই করে এখানে আমাদের পরবর্তী অনুষ্ঠান করা যায় কিনা ইনশাল্লাহ। তোমরা যদি কি কনফিউজ থাকো তোমরা নিজে এসে দেখতে পারো, আশা করি স্থানটা পছন্দ হবে। এখানে আমাদের বন্ধু শহীদুলের আমন্ত্রণে আমরা শহীদুল প্লাস বারা হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সজীব, লাবলু, দেওয়ান এবং আরও কয়েকজন আছে। শহীদুল, তুমি এই সিরোসের সম্বন্ধে একটু আমাদের ধারণা দাও সকলের উদ্দেশ্যে, 95-এর উদ্দেশ্যে। সকলের দেশে বলতেছি, রিসোর্টটা খুব সুন্দর। আমাদের অত্র এলাকায় এই প্রথম স্থাপিত হয়েছে। বিভিন্ন জায়গার লোকজন এখানে আসে। তো আশা করি সবাই আসলে পরে খুব আমেজের সাথে এবং সবাই আনন্দ উপভোগ করতে পারবে। সাথে পদ্মা নদী আছে, ইচ্ছা করলে গোসল করতে পারবে। পদ্মার পরিষ্কার পানি আছে এখন বর্তমানে। আর এই সার্বিক ব্যবস্থায় মোটামুটি ভালো। তো এখানে সম্ভবত বিকেলে আমরা ভোট দিয়ে ঘুরতে পারবো মনে হয়। যদি ইচ্ছা করে ট্রলার দিয়ে ঘোরা যাবে নদীতে। মোটামুটি সব দিক দিয়ে আমার মনে হয় ভালো। তারপরে যদি তোমরা যাচাই করতে চাও আসো, দেখো, দেখার পরে বুঝতে পারবে। আমাদের হান্নান মিয়া বান্দুরা হলিক্রসের, সেও সম্ভবত এখানে যাচাই করে যাচ্ছে। তোমার কেমন লাগলো মোটামুটি? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো। আসলে পরিবেশটা খুবই সুন্দর। আমরা নেক্সট কুরবানির পরে ঈদ টুর্নামেন্ট আমরা এখানে করতে চাইতেছি। যদি আপনারা সবাই তোমরা সকলে সহযোগিতা করো এবং তোমরা যদি চাও ঘুরে দেখতে পারো। আসলে সবাই ভালো লাগবে এই জায়গা আসলে আমাদের। এখন স্নিগ্ধ বাতাস বচ্ছে, মনে হয় শীতের হাওয়া। হ্যাঁ, এই জায়গাটা আসলে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতন। আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা। যাক, সন্ধ্যাকালীন শুভেচ্ছা নববর্ষের সকলকে। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ। থ্যাংক ইউ। আমরা আর একটু যাচাই বাছাই করবো প্রয়োজনে, এবং ভেন্যু ঠিক করার ব্যাপারে আমরা ভেন্যুতে আমাদের কী কী সুবিধা দিবে বা অসুবিধা দিবে তা একটু করব। এখানে আমাদের সবচেয়ে লক্ষণীয় বিষয়, আমি কক্সবাজারে গেছি, সেখানে দূরের সেই পাহাড়ের মতো একটা মানে ওরকম মনে